আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছি এই সিজনে আমাদের বিলে যে জমি আছে সেই জমিতে আমরা কি কি ফসল উৎপাদন করতেছি, কয় জাতের ফসল উৎপাদন করতেছি। তো একটা জমিতে দেখাইছিলাম যে ওখানে মোট ২৮ কাঠা জমির মধ্যে ১৮ কাঠা জমিতে আমরা ৯৮ জাতের ধান আমরা রোপণ করেছিলাম আর ১০ কাঠা আমরা পাট রোপণ করেছিলাম। তো সেই জমিতেই আজকে আমরা ওষুধ প্রয়োগ করব, কারণ দুই জমিতেই প্রচুর পরিমাণে ঘাস হয়েছে। তো ধানের জমির ধানগুলো মাসাল্লাহ বড় হয়ে গেছে এখন। এই অবস্থাতে এটার যে ঘাসটা সেটা নির্মূল করতে হবে, পাশাপাশি আমাদের যেই পাটের জমি আছে সেইটারও আমরা আজকে ওষুধ দিব, সেইটাতে যে পরিমাণে ঘাস হয়েছে সেটা নির্মূল করার জন্য। ধানের জমিতে ঘাস নির্মূল করার জন্য এই যে এই দুই প্রকারের যে ওষুধ সেটা আমরা প্রয়োগ করতেছি একসাথে মিক্স করে। আর পাশাপাশি পাটের জমির ঘাস নির্মূলের জন্য আমরা এই যে এখন যে দেখতেছেন এই ওষুধটা আমরা দুইটা একসাথে মিক্স করে আমরা এটা প্রয়োগ করব। তো ১৮ কাঠার জন্য আমরা এখানে মোট আমাদের যেই বড় চার্জার ঢোপ আছে সেটা ৩ ঢোপ ঔষধ আমরা রেডি করতেছি। সেই ৩ ঢোপ ঔষধ আমরা এই আমাদের ধানের জমিতে প্রয়োগ করব। আর পাশাপাশি ১০ কাঠা যে পাটের জমি আছে এটার জন্য আমরা ২ ঢোপ ওষুধ এখানে প্রয়োগ করব। তো ঔষধগুলা আমার একদম আহ, প্রস্তুত করা হয়ে গেছে। এখন চলেন বাদবাকি যেই ঔষধ কিভাবে দেই বা আমাদের জমির কি অবস্থানে আমরা এখন ওষুধটা প্রয়োগ করতেছি, তো সেই বিষয়টা সরাসরি আপনাদের সাথে কথা বলবো। পাটের গাছ দেখেন, পাটটা যখন বোনা হয়েছে, বোনার পরের দিন থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি, যার কারণে পাট গাছ সেরকমভাবে কিন্তু বের হয়নি। অনেক গাছ মিস গেছে। তবে এখন যেই পাটের যে অবস্থা, এই পাটটা না হওয়ার সম্ভাবনাটাই বেশি। তার কারণ এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, মাটি পর্যাপ্ত পরিমাণে ভিজা থাকবে, যার কারণে এই পাট গাছগুলো আর বড় হবে না। তো এরপরেও যতটুকু চেষ্টা আমাদের ততটুকু করতে হবে। আপনাদেরকে যদি ধানের গাছ দেখাই তাহলে এই যে দেখেন, এই যে খুবই পাতলা পাতলা বের হয়েছে ধানগুলো। এই যে, তবে ধান এখন সেরকমভাবে বোঝা যাচ্ছে না, কারণ ধান আর ঘাস একই রকমভাবে বের হয়েছে। তো এখন এই যে আজকে যেই ঘাস মরার যে ওষুধটা দিব, এইটা দেওয়ার পরবর্তীতে এই ঘাসগুলো যখন মারা যাবে তারপরে একবারে পুরোপুরি ধানগুলো দেখা যাবে। আর আজকে এই ঘাস মরা ওষুধটা আমরা দিচ্ছি এখন সকাল আনুমানিক 10:30 বাজে। তো এই ওষুধটা দিয়ে যাওয়ার পরে বিকেলবেলা আমরা এইটাতে সার প্রয়োগ করে দেব। তার কারণ ঘাস মারা ওষুধটা যখন প্রয়োগ করা হয় এর পরবর্তীতে কিন্তু এই যেই ধান আর পাট এটা কিন্তু একদম মানে জোর শক্তি হারায় যাবে। তখন তাদেরকে জোর দেওয়ার জন্য, মানে গাছগুলো দ্রুত বৃদ্ধি করার জন্য, বা ওরা যেই মানে আমরা গ্রামের ভাষায় যেটাকে বলে ঝ্যামটায়া যায়, এটা থেকে ছোড়ার জন্যই মূলত ওই সারগুলো দেওয়া হয়। তো এই যে আমাদের ঔষধ সম্পন্ন একদম রেডি হয়ে গেছে। এখন এটা প্রয়োগ করব। তো এখন এইভাবে পর্যায়ক্রমে আমি পুরো জমিতে স্প্রে করে দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।